জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। সব কুল হারিয়ে নয় কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এরপর জানিয়ে দিব নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে বলছে মির্জা আব্বাস। আরো জানিয়ে দিব পাড়া মহল্লায় দলকে সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে সাবেক মেয়র আসিফের মন্তব্য। এবং জানিয়ে দিব নির্বিকার গণপূর্ত অধিদপ্তর সরকারি জমি বিক্রি করছে দখলদাররা। অধিগ্রহণের তথ্য লুকিয়ে অবৈধ দখলদাররা সরকারি জমি বিক্রি করে নিচ্ছে বিপুল অর্থ। রক্ষণাবেক্ষণের অভাবে অধিগ্রহণকৃত জমির আগের মালিকদের নামে খতিয়ান সৃষ্টি। এবং জানিয়ে দিব 14ই মে কালো দিবস ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ সকালে জমার পর গণ অনশন। এবং সর্বশেষ জানিয়ে দেব সিলেট নগর জুড়ে জোবাইদা রহমানের পোস্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সব কুল হারিয়ে নয় কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে নিয়মিত দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। রাজনীতির মাঠে সব কুল হারানো আওয়ামী লীগ নয় কৌশলে মাঠে নেমেছে। নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না, ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছে দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টার মাইন্ডরা, যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন যুগান্তরের কাছে এমন অভিমত দিয়েছেন। তারা বলেন, পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে। আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক, তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে। উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা। আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা। অন্তর্বর্তী সরকারের গত 8 মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়ছে। এজন্য তারা মনে করেছেন যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়া। এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বিশ্লেষকরা জানান, অন্তর্বর্তী সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এ সরকার ব্যর্থ হওয়া মানেই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়া। এ কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে, সে ব্যাপারে সরকারকেও সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে হবে। সব পক্ষকে সচেষ্ট থাকতে হবে। তারা মনে করেন দেশকে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই সাবোটাস লীগ। নিজেদের অপকৌশল বাস্তবায়নে সর্বত্র ষড়যন্ত্রের বীজ বুনতে এরা কখনো আনসার, কখনো অটোরিকশা, কখনো বা শিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের উপর ভর করেছে। নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিনে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। গতকাল বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে। নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। গত 17 বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি। বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে। তিনি আরো বলেন, যারা সুযোগ সন্ধানী, যারা রাজপথে ছিল না, মিটিং মিছিলে ছিল না, তারাই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তাদের বিএনপি সদস্য করা যাবে না। আওয়ামী লীগের লোকজন তো নয়। এখন পুলিশ যেসব আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতার করছে, তাদের ছাড়ানোর চেষ্টা করছে বিএনপির নামধারীরা। মনে রাখতে হবে, রাজপথে আমাদের কেউ ছাড় দেয়নি। এমন কোন পুরাতন নেতাকর্মী নেই যারা জেল কাটেনি, হামলার শিকার হননি। তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না, কোনো মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগের সময়ও লিখতে পারতো না। শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপির শত্রু সবাই। কারণ বিএনপি ক্ষমতায় আসবে, অন্য দলও নিশ্চিত হয়েছে, এই সরকারও নিশ্চিত। তাই নির্বাচন দেওয়ার কথা বলা যাবে না। আমরা গত 17 বছর আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। তখন হঠাৎ করে এসেই আওয়ামী লীগকে পতন করে দিচ্ছে। আওয়ামী লীগের কিন্তু একদিনে পতন হয়নি।
পাড়া মহল্লায় দলকে সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে সাবেক মেয়র আরিফ। লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে নগরের কুমারপাড়ার বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় করেন। খন্ড খন্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসায় যান এবং ফুলে ফুলে শুভেচ্ছা জানান বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, জিয়া মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রতিটি পাড়া মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। তিনি আরো বলেন, আপনাদের দোয়ায় সুন্দরভাবে সফর করে সুস্থভাবে দেশে ফিরেছি। বিমানবন্দরে মানুষের দুর্ভোগ এড়াতে কাউকে না বলে দেশে এসেছি। লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে দেখা করেছি। দলকে কিভাবে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখা যায় সেই বিষয়ে আলাপ হয়েছে। আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কিছু দল ছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রোপাগান্ডা চালাচ্ছেন। সরকারি জমি বিক্রি করছে দখলদাররা। নির্বিকার গণপূর্ত অধিদপ্তর অধিগ্রহণের তথ্য লুকিয়ে অবৈধ দখলদাররা সরকার জমি বিক্রি করে নিচ্ছে। বিপুল অর্থ রক্ষণাবেক্ষণের অভাবে অধিগ্রহণকৃত জমি আগের মালিকদের নামে খতিয়ান সৃষ্টি। রাজধানীর শহর খিলগাঁও মৌজার CS 312 নম্বর দাগে প্রায় 32 কাঠা সরকারের জমি আছে। এ জমির বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। অধিগ্রহণ করা এসব জমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় আগের মালিকদের নামে খতিয়ান সৃষ্টি হয়েছে। ওই খতিয়ান মূলে অবৈধ দখলদাররা ওইসব জমি বিক্রি করে দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, শহর খিলগাঁও মৌজায় 80/60 থেকে 61 নম্বর এলে কেসের মাধ্যমে এই জমি সহ আশেপাশের বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়। সরকারের অধিগ্রহণ করা ওই এলাকার অধিকাংশ জমি বেদখল হয়ে গেছে। অধিগ্রহণ করা ওই সব জমি থেকে একসময় মাটি কেটে রেলওয়ের লাইন তৈরিতে ব্যবহার করায় সেখানে বড় জলাশয়ের সৃষ্টি হয়েছিল। সরকারের অধিগ্রহণকৃত জায়গা জুড়ে তৈরি জলাশয় ভরাট করে সেমি পাকা স্ট্রাকচার গড়ে তুলে ভাড়া বাণিজ্য করছেন দখলদাররা। স্থানীয় অসাধু চক্র সরকারি জমি দখল করে গড়ে তুলেছে রিকশার গ্যারেজ, এছাড়া ঘুপড়ি ঘর তুলে সেখানে মাদক ব্যবসা এবং অসামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এসব কারণে ওই এলাকায় প্রায় 200 পরিবারের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। শহর খিলগাঁও মৌজার CS 312 নম্বর দাগের 32 কাঠা জমির দখলে রয়েছেন শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন। অনুসন্ধানে জানা যায়, শহর খিলগাঁও মৌজার অধিগ্রহণকৃত জমির CS রেকর্ডের দাগ নম্বর 312। ওই দাগে জমির পরিমাণ 52 শতক বা প্রায় 32 কাঠা। এস রেকর্ডে জমির পরিমাণ বেড়ে হয়েছে 38 কাঠা বা 63 শতক এবং RS ও সিটি জরিপে জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40 কাঠা বা 65 শতক। ওই পুরো জমির শ্রেণী হিসাবে দেখানো রয়েছে ঝিল, কিন্তু দখলদাররা বহুদিন থেকে ওই জায়গার একাংশে মাটি ফেলে ভরাট করে উঁচু করেছে। সেখানে সেমি পাকা ঘর তুলে ভাড়া বাণিজ্যের পাশাপাশি কয়েকজনের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও আত্মসাৎ করেছে। বিক্রির পর দলিলও করে দিয়েছে। অনুসন্ধানে আরো জানা যায়, 2010 সালের 1 এপ্রিল চিঠি খতিয়ান 576 থেকে শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন পিতা মৃত শেখ নূর মোহাম্মদ শহর খিলগাঁও মৌজার 65 শতক সরকারি সম্পত্তির ভুয়া মালিক নিযুক্ত হন। 14ই মে কালো দিবস ঘোষণা। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ সকালে জমার পর গণ অনশন। গত 14ই মে শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। সেই সঙ্গে তিনি জানান, আজ সকাল 10টায় সমাবেশ করবেন সাবেক বর্তমান সকল শিক্ষার্থী। জুমার নামাজের পরে গণ অনুসরণের বসবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা কাল অর্থাৎ আজ শুক্রবার থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেব CR গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল থেকে আজ শুক্রবার আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে অ্যাটেন্ডেন্স পাবে। তিনি আরো বলেন, আমরা সকাল 10টায় সাবেক বর্তমান সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে এখানে জড়ো হব। এখান থেকে এভাবে ফেরত যাব না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন বলেন, শুক্রবার আমরা সকলে বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব আগামী দিনের কর্মসূচি কি দেওয়া যায়। সিলেট নগর জুড়ে জুবাইদা রহমানের পোস্টার। সিলেট নগর জুড়ে শোভা পাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের ছবি সংবলিত পোস্টার। গেল কয়েকদিন ধরে নগরের ব্যস্ততম সড়কগুলোর পাশের দেওয়াল ও বিদ্যুতের খাম্বায় পোস্টারগুলো শোভা পাচ্ছে। পোস্টারে জুবাইদা রহমানকে মর্যাদাপূর্ণ সিলেট 1 আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হওয়ার দাবি জানানো হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন এই ব্যাপারে কিছুই জানেন না সিলেট বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাত থেকে নগরে ডক্টর জুবাইদা রহমানের ছবি সংবলিত পোস্টার সাঁটানো শুরু হয়। নগর
নগরের সুবিধবাজার আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, সোবহানীঘাট উপশহর সহ বিভিন্ন স্থানে সড়কের পাশে কে বা কারা এই পোস্টার সাটায়। পোস্টারে জোবাইদা রহমান ছাড়াও জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রয়েছে। পোস্টারে লেখা রয়েছে, বাংলাদেশের অহংকার, সিলেটবাসীর গর্ব ডাক্তার জোবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট 1 এর সাংসদ হিসেবে আমরা অবহেলিত বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই। কিন্তু হঠাৎ এই পোস্টার দেখে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। পোস্টার প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ডক্টর জোবাইদা রহমান জিয়া পরিবারের সদস্য এবং তিনি নিজেও নির্যাতিত। তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবনযাপন করছেন এবং তিনি এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান। তিনি রাজনীতিতে আসা কিংবা নির্বাচন করা অথবা সিলেট 1 আসনে যাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু নাম পরিচয়বিহীন পোস্টার লাগিয়ে তাকে প্রার্থী করার দাবি জানানোর প্রক্রিয়াটি অত্যন্ত অস্পষ্ট।